দাদা, কে এসেছে আমার বনে? কে? কোনো ব্রাহ্মণ নয় তো? ব্রাহ্মণ, আমি সাবধান করেছিলাম এই বনে ঋষিদের আসা বারণ। এবার তোমরা সবাই মৃত্যুর জন্য প্রস্তুত হও। দাদা, প্রহার করার আজ্ঞা দাও। আজ্ঞা দাও দাদা। অদ্ভুত দাদা, তুমি প্রত্যুঞ্চার টঙ্কারের মাধ্যমে ওই রাক্ষসের বিনাশ করলে। না লক্ষণ, ওনাকে শুধু সতর্ক করেছি। তারকা সতর্কতা বোঝে না, শুধু আক্রমণ বোঝে। ও অবশ্যই ফিরে আসবে। তারকা? এর আগে তো আপনি তারকার ব্যাপারে আমাদের কিছুই জানাননি গুরুদেব। আপনি এখানে দাদাকে সুবাহু আর মারিচকে বধ করার জন্য এনেছিলেন। সুবাহু আর মারিচ তো কেবলমাত্র শাখা লক্ষণ। আমার সংকটের মূল হলো তারকা, আর এটা তারকার আশ্রয়স্থল, তারকা বন। আর তারকাকে বধ করতেই তোমাকে এনেছিলাম। নারীকে বধ করা অপরাধ ব্রহ্মর্ষি। আমি কারণ জানতে চাই। কারণ ওর অতীতে লুকিয়ে আছে রাম। আগে এই বনটি তারকা বন ছিল না। যখন তারকা এক রাক্ষসী নয়, বরং সুন্দরী যক্ষিণী ছিল। যক্ষরাজ সুকেতুর কন্যা। পিতা, আমার কন্যা। যক্ষিণী তারকার কোমল মনে প্রেম অঙ্কুরিত হল। সে ভালোবাসলো এক গন্ধর্বকে, যার নাম ছিল শুণ্ড। এই কুলহীন গন্ধর্বকে বিবাহ করে তুমি তোমার বংশের গরিমা কিভাবে নষ্ট করছো? এ তোমাকে দুঃখ আর দারিদ্র্য ছাড়া আর কিছুই দিতে পারবে না। জীবনের জন্য ধনসম্পত্তির চেয়ে বেশি প্রেম আর সদ্ভাবের প্রয়োজন আছে পিতা। শুণ্ড আমাকে খুব ভালোবাসে। আমার ভালোবাসা পাওয়ার জন্য আপনার কাছে অনুমতি চাইছি। পিতা, আমি আপনাকে কথা দিচ্ছি, আমি সর্বদা
তারকাকে প্রসন্ন রাখব। কৃপা করে আমাদের বিবাহের অনুমতি দিন। থামো। আমি অনুমতিও দেব না আর আদেশও দেব না। আর পুত্রী, তুমি তোমার সব অধিকার থেকে আর সমস্ত বৈভব থেকে বঞ্চিত হবে। প্রকৃত প্রেম কোনো আদেশ আর অনুমতি ছাড়াও সফল হতে পারে। ক্ষমা করবেন পিতা, আমি আমার ভালোবাসাকে পাওয়ার জন্য এই সমস্ত ঐশ্বর্য ত্যাগ করতে প্রস্তুত। তুমি এই গন্ধর্বের জন্য নিজের পিতাকে অবহেলা করছো। সৈনিকগণ, এই গন্ধর্বকে বধ করো। প্রেমিক না থাকলে তখন ভালোবাসবে কাকে? ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে। পিতা! ছাড়ো, সুন্দর! ছেড়ে দাও, ছাড়ো। সুন্দর! আপনি ভাবলেন কি করে যে আমার সামনে আমার ভালোবাসার ক্ষতি করবেন আর আমি দাঁড়িয়ে দেখব? যদি ওর গায়ে একটা আঁচড়ও লাগে তাহলে এই সমগ্র সংসারকে পুড়িয়ে ছাই করে দেবে এই তারকা। বেরিয়ে যাও আমার রাজ্য থেকে। তুমি আমার কন্যা হবার যোগ্য নও। সুখ স্বাচ্ছন্দ্যে বড় হয়ে ওঠা রাজকুমারী তখন ছিল বহিষ্কৃত, কিন্তু শুণ্ডের সঙ্গে প্রসন্ন ছিল। আর যথা সময় তারকা দুটি পুত্রের জন্ম দেয়, মারিচ আর সুবাহু। কিন্তু জীবনে সুখের সঙ্গে দুঃখ আর সমস্যাও আসে, আর প্রকৃতিও যেন দরিদ্রের শত্রু হয়ে ওঠে। মা, খিদে পেয়েছে, ভোজন দাও না। হ্যাঁ মা, বড় খিদে পেয়েছে। শান্ত হও পুত্র, বৃষ্টি থেমে যাক, পিতা কিছু নিয়ে আসবেন, ঠিক আছে? আপনি কোথায় যাচ্ছেন? আহারের অন্বেষণে। বৃষ্টি তো বন্ধ হোক। বৃষ্টি সহ্য করতে পারবো তারকা, কিন্তু আমার পুত্রদের আমি ক্ষুধার্ত অবস্থায় দেখতে পারবো না। তাড়াতাড়ি ফিরবেন। মা, খুব খিদে পেয়েছে। হ্যাঁ মা, খুব খিদে পেয়েছে। ভয়ঙ্কর বর্ষার মধ্যে শুণ্ড বনে ঘুরে বেড়াচ্ছিল, কিন্তু না কোনো শিকার পেল, না কোনো খাদ্য। ক্ষুধায় তৃষ্ণায় ক্লান্ত শুণ্ড শক্তি ফিরে পেতে বনে জন্মানো কিছু মাদক বনস্পতি খেয়ে ফেলে। মা, খুব খিদে পেয়েছে। পিতার আসতে আরো কত সময় লাগবে? বাচ্চারা, দেখো দেখো, তোমরা শান্ত হও। দেখো, তোমাদের পিতা এখনই ফিরে আসবেন। ততক্ষণে তোমরা এই এই এটা নাও, এই জল পান করো, নাও। দেখো, যখন উনি ফিরবেন তোমাদের জন্য অনেক মিষ্টি ফল নিয়ে আসবেন। আর খিদে যত বেশি পায়, ভোজন করার সময় ততটাই তৃপ্ত হই, তাই না? পান করো, ঠিক আছে? আহার খুঁজতে খুঁজতে শুণ্ড অগস্ত্য মুনির আশ্রমে এসে পড়ে।
যজ্ঞবেদীর পাশে ফল এবং অন্যান্য খাদ্য দেখে ও সেগুলো নিয়ে যেতে মনস্থ করে। উদ্দণ্ড চোর, এই সামগ্রী যজ্ঞের জন্য। রাখো এই সামগ্রী। খিদে 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 খিদে। নেশাগ্রস্ত হয়ে আশ্রমে চুরি করছো। শিষ্য, হ্যাঁ গুরুদেব। এই চোরকে ধরে আশ্রম থেকে বের করে দাও। ওদিকে স্বামীকে ফিরে আসতে না দেখে তারকা ব্যাকুল হয়ে ওঠে। রাত্রি পেরিয়ে ভোর হয়ে গেল, উনি তো এখনো ফিরলেন না। মা, 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 আর চারিদিকে তাকে খুঁজতে থাকে। স্বামী কোথায় আপনি? স্বামী কোথায় আপনি? মা, স্বামী, মা, স্বামী কোথায় আপনি? ঋষিবর, আমাকে সাহায্য করুন। আমার স্বামী ভোজনের সন্ধানে বেরিয়েছিলেন, এখনো ফেরেননি। উনি কি পথ হারিয়ে এখানে এসেছিলেন? উনি দীর্ঘকায় এবং গৌরবর্ণ। তাহলে ও তোমার স্বামী ছিল? ও এসেছিল? কোথায় উনি? স্বামী, স্বামী, স্বামী কোথায় আপনি? ও নেশাগ্রস্ত হয়েছিল আর যজ্ঞের সমস্ত সামগ্রী চুরি করছিল। আমি বারণ করেছিলাম, কিন্তু ও ভারসাম্য হারিয়ে এই যজ্ঞকুণ্ডে পড়ে ভস্ম হয়ে গিয়েছে। আর তার সঙ্গে 40 বৎসর ধরে চলা অখণ্ড যজ্ঞ ভঙ্গ হয়ে গেল। যা হয়েছে তার জন্য আমি অত্যন্ত দুঃখিত, কিন্তু নিয়তির লেখা কেউ আটকাতে পারে না। নিয়তি, উনি ক্ষুধার্ত শিশুদের জন্য ভোজন নিতে এসেছিলেন। যদি এখান থেকে কোনো ফল আর অন্ন নিয়ে যেতেন, তাহলে কি আপনার এই যজ্ঞ বন্ধ হয়ে যেত? যা ঘটে গেছে তাকে বদলানো যায় না। তোমার স্বামী পাপ করেছে, তাই নিয়তি তাকে শাস্তি দিয়েছে। নিজের পাপকে নিয়তি বলে থামাচ্ছেন? আমার স্বামীর মৃত্যুর কারণ আপনাদের মতন ঋষি আর এই যজ্ঞ, যার আহুতি দিয়ে যদি কেউ পেট ভরে, তাহলে তাকে পাপী বলে ধরা হয়। এক মুহূর্তের মধ্যে সধবা থেকে বিধবা বানিয়ে দিলেন আপনি আমাকে। উনি আমার সন্তানদের জন্য মুখের গ্রাস নিতে এসেছিলেন, আপনি তো ওনাকেই কালের গ্রাস করে দিলেন। মানি না আমি আপনার ধর্মকে, আপনার পূজা আর আপনার যজ্ঞকে। এসব লোক দেখানো, অপবিত্র। দাঁড়াও! যক্ষিণী তারকা, তোমার এই ব্যবহার অনুচিত, রাক্ষসীর মতো। তাহলে আমি রাক্ষসী ধরে নিন। এই যজ্ঞের আগুন আমার স্বামীর প্রাণ কেড়ে নিয়েছে। এখানে আর কোনো যজ্ঞ হতে দেব না। এবার তারকার ক্রোধের আগুনে সকল ঋষি ভস্ম হবেন।
আমি তোমাকে দুঃখী মনে করে প্রার্থনা করছিলাম, কিন্তু তুমি একজন নির্দোষীকে হত্যা করলে, যা একটা রাক্ষসীর কাজ। আমি তোমাকে অভিশাপ দিচ্ছি যে আজ থেকেই তুমি আর তোমার এই পুত্রেরা রাক্ষস হয়ে যাবে। নিজে পাপ করে আমাকে অভিশাপ দিচ্ছ? আজ থেকে যক্ষিণী তারকা রাক্ষস ধর্ম পালন করবে। আমি এই যজ্ঞ ছেড়ে চলে যাচ্ছি তারকা। এখনো তুমি যদি কুপথ বেছে নাও, তাহলে তোমাকে তোমার কর্মফল ভোগ করতে হবে। যাও ঋষি, আর সব করুণাহীন মূর্খ ব্রাহ্মণদের বলে দিও যে এখন এটা অগস্ত্য বন নয়, তারকা বন। এটা তারকা বন। আর যে এখানে যজ্ঞ করবে সে মুক্তি নয়, তারকার হাতে মৃত্যু লাভ করবে। মৃত্যু। এভাবেই তারকার জীবন পরিবর্তিত হলো। তখনই সে রাবণের দেখা পায়, আর রাবণ তাকে সকল মুনি ঋষিদের হত্যা করার আদেশ দেয়, যাতে আর্য সংস্কৃতির বিনাশ ঘটে। তোমার এখন কি মত দাদা? এ তো স্পষ্ট যে তারকা হত্যাকারিণী, আর তাই তাকে বধ করা। ব্রাহ্মণদের অভিশাপ যখন কাজ করলো না, তখন এই ক্ষত্রিয় বালকদের নিয়ে এলে তারকাকে মারতে। এবার এরাও আমার শত্রু। আমরা আপনার শত্রু নই মা। মা, তুমি আমাকে মা বললে? কে তুমি? আমি রাম, মহারাজ দশরথের পুত্র। দশরথ পুত্র রাম, ধর্মরক্ষক। কিন্তু তুমি এখানে এই ঋষির সঙ্গে কি করছো? তোমার তো আমার পক্ষ নেওয়া উচিত। এই নির্দয় ঋষিদের হত্যা করার জন্য আমার সঙ্গে থাকা উচিত। এই ঋষিরা আমার স্বামীকে হত্যা করেছে। ন্যায় বিচার করো, আমার পক্ষে থাকো। সেই জন্যই তো আপনাকে আঘাত করিনি মা, কিন্তু আপনি যা করছেন তা উচিত নয়। দুর্ভাগ্যবশত আপনার সঙ্গে যে অন্যায় হয়েছে, নির্দোষদের মেরে আপনি তার প্রতিশোধ নিচ্ছেন। কিন্তু ওই ঘটনার সঙ্গে এদের কোনো সম্পর্ক নেই মা। বলুন না মা, এ কেমন ন্যায়? সেই অগস্ত্যের ভাষা। তাহলে তুমি আমাকে উচিত আর অনুচিত শেখাতে এসেছো? অন্যায় এক যক্ষিণীর সঙ্গে হয়েছে, পরিবর্তে আমি কি ন্যায় পেলাম? এক রাক্ষসী হওয়ার অভিশাপ। আর এখন যেটা আমি করছি সেটা রাক্ষস নীতি অনুসারে সম্পূর্ণ ন্যায়।
আর আমার ন্যায় তো এটাই বলে সকল ঋষিদের বিনাশ হবে। এই বিশ্বামিত্রেরও। এ তুমি কি করলে দাদা? তোমার ওকে বধ করা উচিত ছিল। ও বধ করারই পাত্র। বধ করা খুবই সহজ লক্ষণ, কিন্তু শোধরানোর সুযোগ দেওয়া আবশ্যক। জানি অনেক দেরি হয়ে গেছে, কিন্তু একটি সুযোগ তো ওকে দিতেই হবে। সূর্যাস্ত হতে চলেছে রাম। রাত্রি হলেই এই নিশাচরদের শক্তি কয়েক গুণ বেড়ে যায়, আর এদের মায়াও। যদি তারকা সেই সময় আসে, তাকে বধ করা দুষ্কর হয়ে যাবে। শত্রুর আচরণে আমার আচরণ পরিবর্তন হবে না গুরুদেব। যদি সুযোগ পাওয়ার পরেও তারকা সঠিক পথ না বেছে নেয়, আবার ফিরে আসে, তখন আমার অন্তরের কথা শোনার অনুমতি দিন ব্রহ্মর্ষি। যদি তোমার উপরে সংকট আসে, তখন কিন্তু আমি তোমার কথাও শুনবো না দাদা। রাত্রির সময় কালকে অবশ্যই কাজে লাগাবে তারকারাম। আজ এমন কিছু করব যাতে এই তারকা বনে কেউ কখনো না আসতে পারে। দাদা, অবশ্যই ওখানে কেউ আছে। দাদা, কিছু দেখতে পাচ্ছি না।
দুষ্ট রাক্ষসী, দাদা তোমাকে সুযোগ দিয়েছিল পথ পরিবর্তন করার। সুযোগকেই তো কাজে লাগিয়েছি। দিনের বেলা স্ত্রীলোকের ওপর প্রহারকারী কাপুরুষ, এবার রাত্রিবেলা প্রহার করে দেখাও তারকাকে। সবার বিনাশ হবে, আমি কাউকে ছাড়বো না। শুধুমাত্র তারকা বধ হয়েছে। এই বনাঞ্চল এখনো সম্পূর্ণ সুরক্ষিত নয় রাম। সুবাহু আর মারিচ ওরা প্রতিশোধ নিতে তৈরি হচ্ছে। রাম, এই তোমার মহিমা, তোমার মর্যাদা। এক অভাগিনী বিধবাকে বিনাশ করে, তাকে হত্যা করে কি পুণ্য লাভ করবে তুমি? তুমি নারী হত্যার পাপে কলঙ্কিত হবে, পাপী। যদি আপনাকে আঘাত না করি তবে সংসার এই বার্তাই পাবে, কারোর সঙ্গে অন্যায় হলেই প্রতিশোধের আগুনে জগৎ সংসার জ্বালিয়ে দেওয়াই উচিত। আপনাকে থামানো তাই আবশ্যক। তাতে সংসার আমাকে নারী হত্যার অপবাদ দিলেও আমার দৃষ্টিতে এ এক নারীর সংহার নয়, এক মায়ের উদ্ধার। ক্ষমা করুন। आदर्श और मर्यादा की है ये कथा महापावनम। काट मद श्री से मिला दे श्रीमद् रामायणम, श्रीमद् रामायणम, श्रीमद् रामायणम। অদ্ভুত দাদা, অদ্ভুত। আমরা বিজয়ী হয়েছি। গুরুদেব, আপনি যেই কার্যের জন্য আমাদের এখানে এনেছিলেন সেই দায়িত্ব এখন সম্পূর্ণ হয়েছে। না লক্ষণ, এখনো একটি দায়িত্ব পালন বাকি আছে। দাদা, আমরা তারকার শেষকৃত্যের জন্য ব্যবস্থা করছি। একে তো রাক্ষসী, তার উপরে আমাদের শত্রু। যে আর এই সংসারে নেই তার সঙ্গে শত্রুতা কিসের লক্ষণ? ওনার অন্ত্যেষ্টির সঙ্গেই আমাদের কার্য শেষ হবে লক্ষণ। আমার ইচ্ছে ওনার পুত্র মারিচ এবং সুবাহু ওনার মুখাগ্নি করুক। আমার তা মনে হয় না দাদা। নিজের মায়ের বধ দেখার পর ওরা দুজন আমাদের সম্মুখে আসবে। মা,
অনুজ সুবাহু। কে? মারিচ ভ্রাতা? ভ্রাতা, আপনি ফিরে এসেছেন। মারিচ ভ্রাতা, আপনার খুব প্রয়োজন ছিল ভ্রাতা। আপনার অবর্তমানে এখানে কি না কি হয়ে গেছে। আমাদের মায়ের হত্যা করা হয়েছে ভ্রাতা। আমরা অনাথ হয়ে গেছি। আমাদের অনাথ করে দিয়েছে। আপনি রাক্ষস সৈন্যদের এনেছেন তো লঙ্কা থেকে? ওরা কোথায়? দেখা যাচ্ছে না কেন? আমাদের মায়ের প্রতিশোধ কি করে নেব? কি করে নেব প্রতিশোধ? তুমি কি মনে করো যে রাবণ আমাদের মাতার হত্যার প্রতিশোধের জন্য রাক্ষস সেনা পাঠিয়ে দেবেন? আরে উনি লঙ্কার রাজা। আমাদের মতো তুচ্ছ রাক্ষসকে নিয়ে ওনার কোনো চিন্তা ভাবনা নেই। উনি কোনো সেনা পাঠাননি, আমি একাই এসেছি। ভ্রাতা, আমার কথা শোনো, সব ভুলে যাও। যা কিছু ঘটেছে সব ভুলে যাও। এখন তো এই বনে আমাদের মতো রাক্ষসরাও সুরক্ষিত নই। চলো লঙ্কায় যাওয়া যাক। মা, আপনার পুত্রদের জন্য অপেক্ষা করেছি, কিন্তু কেউ আসেনি। আমি আপনাকে মা বলে ডেকেছি। একজন পুত্রের মতো আমি আপনার মুখাগ্নি করব। ঈশ্বর আপনাকে মুক্তি দিন। কেউ আমার উপর এত করুণা করেনি। আপনি তো আমার মতন এক পাপীর জন্য মোক্ষের দ্বার খুলে দিয়েছেন। ধন্যবাদ শ্রীরাম। ব্রহ্মর্ষি, আপনার সবথেকে বড় উদ্দেশ্য ছিল এই বনে যজ্ঞ শুরু করার। এবার আপনি যজ্ঞ শুরু করুন। রাম, শুধুমাত্র তাড়কা বধ হয়েছে, সুবাহু আর মারিচ নয়। ওরা ওদের মাতার মৃত শরীরটাও নিতে আসেনি। অর্থাৎ ওরা প্রতিশোধ নিতে তৈরি হচ্ছে। এই বনাঞ্চল এখনো সম্পূর্ণ সুরক্ষিত নয় রাম। আমি জানি না যে আপনার শরীরে মায়ের রক্ত বইছে কিনা। আপনি চক্ষু নন এবং রাক্ষস নন। আমাদের মায়ের হত্যার প্রতিশোধ নেওয়ার পরিবর্তে আপনি আমাকে সব ভুলে যেতে বলছেন। আরে চলে যান আর গিয়ে পড়ে থাকুন ওই রাবণের চরণে। আমার মায়ের প্রতিশোধ আমি একাই নেব। প্ররোচিত করো না আমায়। আমি কাপুরুষ নই, শুধু তোমার ভালো চাই। আমাদের মাতার মধ্যে 1000 হাতির বল ছিল। ওই রাম
মাত্র একটি তীরেই আমাদের মাতার হত্যা করেছে। আমরা এত সহজে ওই রামের কিছু করতে পারবো না। রামকে হত্যা করতে পারবো না, কিন্তু ওর উদ্দেশ্যকে তো ভঙ্গ করতে পারবো। ওই রাম বিশ্বামিত্রকে যজ্ঞ রক্ষা করার প্রতিশ্রুতি দিয়েছে। আমরা ওই যজ্ঞে বাধা উৎপন্ন করে ওর উদ্দেশ্যকে তো ভঙ্গ করতেই পারি। ও রঘুবংশীয়, প্রতিশ্রুতি ভঙ্গ হলে ও এমনিতেই শেষ হয়ে যাবে। ঠিক আছে, আমি তোমাকে আমার শক্তি দিয়ে সাহায্য করব, কিন্তু তারপরে তোমাকে আমার সঙ্গে লঙ্কা যেতে হবে। রাম, আমাকে সাহায্য করো পুত্র। রাম, আসুন। আসুন, গ্রহণ করুন। বসুন। আসুন ঋষিগণ। ওম গং গণপতে নমঃ। नहि ज्ञानेन सत्रस्यं पवित्रामेह विद्यते तत्स्वयं योगसंस्थितः कालेनात्मनि विन्दते विन्दते।
রাম, লক্ষণ, রাম, লক্ষণ, মা, আমাকে সাহায্য করো পুত্র। রাম, লক্ষণ, মা, আমাকে সাহায্য করো পুত্র। রাম, লক্ষণ, আমাকে সাহায্য করো পুত্র। রাম, লক্ষণ, রাম। দাদা, চক্রবাদ, আমার মাকে ছেড়ে দাও দুষ্ট। মা, দাঁড়াও লক্ষণ। কিন্তু দাদা, যজ্ঞের সুরক্ষার দিকে লক্ষ্য রাখো। রাম, লক্ষণ, এই যজ্ঞ ছাড়ো পুত্র, আমার প্রাণ বাঁচাও। যজ্ঞের কথা ভুলে যাও পুত্র, আমার প্রাণ বাঁচাও। চক্রবাদের পরেই বর্ষা আসে রাম। এবার তুমি বলো, যজ্ঞ রক্ষা করবে নাকি নিজের মাকে? ওটা মায়া লক্ষণ। মনকে স্থির রাখো। কোনো মা নিজের প্রাণ বাঁচানোর জন্য নিজের পুত্রদের বিপদে ফেলতে চাইবেন না। আমাকে সাহায্য করো পুত্র। রাক্ষসদের সব থেকে শক্তিশালী অস্ত্র হলো মায়া। তাকে চিনতে শিখতে হবে। কি দেখছো লক্ষণ? এগিয়ে এসো আর বাঁচাও নিজের মাকে। বাঁচাও, বাঁচাও।
তুমি এতটা নির্দয় কি করে হতে পারো? তোমার নিজের মায়ের প্রাণের এতটুকু চিন্তা নেই? কেমন পুত্র তুমি লক্ষণ? লক্ষণ! না তুমি আমার বিনাশ করতে পারবে, না পারবে আমার মায়ার। তোমার বিনাশ আমার হাতে হবে রাম। আমার মায়ের হত্যার প্রতিশোধ নেব আমি। এখনো সময় আছে, পরাজয় স্বীকার করো। এই যজ্ঞ ভঙ্গ করেই ছাড়বো আমি। গুরুবর, রামের বানানো কবচ ভেঙে যাচ্ছে। যজ্ঞ ভঙ্গ হবে না তো? নিশ্চিন্ত থাকুন, এই যজ্ঞকে রক্ষা করার দায়িত্ব রাম নিয়েছে। এই মায়াবীর বিনাশ এবার আমরা কিভাবে করব দাদা? মায়াকে খণ্ডন কেবল সত্য করতে পারে লক্ষণ, আর সত্য কেবল একটি। मनोबुद्धि अहंकार चित्तानि नाहंत न च श्रोत जिह्वे न च घ्राण नेत्रे न च व्योम भूमि न तेजो न वायु चिदानंद रूपः शिवोहम शिवोहम। न मैं द्वेष रागव न मैं लोभ मोह मदेनेव मैनेव मात्सर्य भाव न धर्मो न चार्थो न कामो न मोक्ष चिदानंद रूप शिवोहम शिवोहम। বলেছিলাম এরকম করো না।
কিন্তু তুমি নিজের অগ্রজের কথা শুনলে না। কি লাভ হলো? প্রথমে মাতা চলে গেলেন, এখন তুমিও চলে গেলে। প্রতিশোধের আগুন তোমাকেই ভস্ম করে দিল। দোষ কেবল সুবাহুর ছিল না মারিচ, ক্ষমা করুন, ক্ষমা করুন, আমি কাউকে বধ করিনি। আমার মাতা এবং ভ্রাতার কৃতকর্মের শাস্তি তো আপনি দিয়েই দিয়েছেন। এতে এতে আমার কি দোষ? যে পাপীর সঙ্গ দেয় সেও পাপী হয় মারিচ। তুমি মায়ার প্রয়োগ ধর্মের বিপক্ষে করেছ, ঋষিদের যজ্ঞ ভঙ্গ করার জন্য। দয়া করুন রাম, ক্ষমা করে দিন। আমি সুবাহুকে বুঝিয়েছিলাম, কিন্তু ভাইয়ের জন্য আবেগপ্রবণ হয়ে আমি তার সাহায্য করে ফেলেছি। আমি প্রতিশ্রুতি দিচ্ছি যে আমার মায়ার দুর্ব্যবহার আমি আর কখনো করব না। আমাকে শেষ সুযোগ দিন রাম, আমাকে সুযোগ দিন প্রভু। যে প্রায়শ্চিত্তের সুযোগ চায় তাকে সুযোগ অবশ্যই দেওয়া উচিত, কিন্তু প্রায়শ্চিত্তের অর্থ এই নয় যে পাপী তার করা পাপের শাস্তি পাবে না। এ তোমার শাস্তি এবং সুযোগও, কিন্তু মনে রেখো মারিচ, এর পরের বার তীরের ফলা ভাঙা থাকবে না। এ কি দাদা, তুমি ওই দুষ্টকে ছেড়ে দিলে কেন? মারিচকে সুযোগ দিয়ে আমরা আমাদের ধর্ম পালন করেছি, এবার মারিচের কর্ম তার উপরই ছেড়ে দিই, আর কর্মের ফল সময়ের উপর। आदर्श और मर्यादा की है ये कथा महापावनम। काटे मद श्री से मिला दे श्रीमद् रामायणम, श्रीमद् रामायणम, श्रीमद् रामायणम। सिया राम, सिया राम, सिया राम, सिया राम। যজ্ঞ সম্পন্ন হল রাম। রাম, আমরা আপনার সেবা করতে পেরে ধন্য হলাম গুরুদেব। অবশেষে এই তারকা বন রাক্ষসদের থেকে মুক্ত হলো, আর আপনার উদ্দেশ্যও পূর্ণ হলো। এটা উদ্দেশ্য ছিল না লক্ষণ, এটা পরীক্ষা ছিল। পরীক্ষা? আমি দেখতে চেয়েছিলাম যে রাম এই কর্তব্য পালন করতে পারে কিনা। এখনো আর কি করা বাকি আছে গুরুদেব? তারকা, সুবাহু আর মারিচ তো স্ফুলিঙ্গ মাত্র। সমগ্র সংসারই অসুরদের অত্যাচারের অগ্নিতে দগ্ধ হচ্ছে। সংসারের উদ্ধারই তোমার জীবনের লক্ষ্য রাম। কিন্তু শুধু দাদারই কেন গুরুদেব? কারণ রামের ধর্ম তার ন্যায়ের পথে বাধা হয় না। কঠিনতম পরিস্থিতিতেও রামের বিবেক বিচলিত হয় না, ওর প্রজ্ঞা স্থির থাকে।
আমি তোমার জীবনযাত্রা প্রশস্ত করতে এসেছি রাম। তুমি কি এই বিরাট দায়িত্ব পালন করতে প্রস্তুত রাম? जय देवर्ते देवव दशम्याम पराजजते धारयामम भुजे दक्षे जयलाभाम भवृद्धये। আমি তপবল দ্বারা অনেক দিব্যাস্ত্র লাভ করেছি রাম, আর কিছু নির্মাণ করেছি। সেই সবই আমি তোমায় দিতে চাই। অগ্নি অস্ত্র, অগ্নি অস্ত্র স্বয়ং অগ্নিদেবের শক্তি দ্বারা সমৃদ্ধ রাম। এর থেকে ভয়ঙ্কর অগ্নি নির্গত হয় যাতে সবকিছু ভস্ম হয়ে যায়, এমনকি জলও। গ্রহণ করো। বরুণাস্ত্র, বরুণাস্ত্র জলের দ্বারা নির্মিত। ভয়ঙ্কর বর্ষার দ্বারা শত্রুপক্ষকে ছত্রভঙ্গ করে দেয়। মরুভূমিতেও বন্যা আনতে এটা সক্ষম। গ্রহণ করো রাম। নাগপাশ, নাগপাশের সৃষ্টি স্বয়ং শেষ নাগ করেছেন। এর প্রয়োগ শত্রুকে বিষাক্ত নাগপাশে বেঁধে ফেলে, আর সেই বিষ তাদের প্রাণ হরণ করে। গ্রহণ করো রাম। পশুপতাস্ত্র, ভূতনাথ মহাদেবের শক্তির সঙ্গে যুক্ত এই অস্ত্র। একবার এর প্রয়োগ করলে সম্মুখে যেই থাকুক তার বিনাশ কালও আটকাতে পারবে না। এটা সংসারের সবচেয়ে সংহারক অস্ত্রগুলির মধ্যে একটি। মহাদেবের প্রসাদ। গ্রহণ করো রাম। আর সেই সঙ্গে মহাদেবের মহেশ্বরাস্ত্র। এই দুই অস্ত্র তোমাকে সংসারে অশুভ শক্তির সঙ্গে লড়তে সহায়তা করবে। নারায়ণাস্ত্র, এটা নারায়ণের অস্ত্র। শত্রুর ভারসাম্য নষ্ট করে শত্রুকে ধরাশায়ী করে। ব্রহ্মাস্ত্র, বিধ্বংসী অস্ত্র ব্রহ্মাস্ত্র অমৃতের প্রভাবও নষ্ট করে। এক পলকে শত্রুদের পূর্ণ সৈন্যবলকে ধূলিকণায় পরিবর্তন করতে সক্ষম এই অস্ত্র। গ্রহণ করো রাম। ব্রহ্মাস্ত্রের সঙ্গে সঙ্গে রাম বিশ্বামিত্রের থেকে অনেক দৈব অস্ত্র পেলেন। যমের যমপাশ, মোহনাস্ত্র, মানবাস্ত্র সহ মোহিনী, শিরসেনা আর বিলপনার মতো অনেক সিদ্ধি রামকে প্রদান করলেন। ধন্যবাদ ব্রহ্মর্ষি।
আমাকে এই অস্ত্রের যোগ্য মনে করার জন্য। এবার আশীর্বাদ করুন, সহৃদয়তার সঙ্গে যেন এই অস্ত্র প্রয়োগ করি, সংসারের কল্যাণে যেন এর ব্যবহার হয়। তবে আশা করি গুরুদেব, এই অস্ত্রের প্রয়োগ যেন কখনো না করতে হয়। যে অস্ত্রকে ঢাল বানিয়ে তা প্রয়োগ করার ইচ্ছে পোষণ করে, সেই জগতের কল্যাণ করতে পারে। ইন্দ্রায় নমঃ। আর অবশেষে এই অক্ষয় তুন, যাতে ইন্দ্রের অমোঘ বাণ আছে, যা কখনো লক্ষ্যভ্রষ্ট হয় না, আর লক্ষ্য পূরণ করে আবার ফিরে আসে। তোমার যাত্রায় এটা তোমাকে সাহায্য করবে। যথা আজ্ঞা গুরুদেব। তোমার এখানে আসার উদ্দেশ্য পূর্ণ হয়েছে রাম। অযোধ্যায় ফেরার পূর্বে আমি তোমাকে কোথাও নিয়ে যেতে চাই। আপনি যে পথ দেখাবেন তার চেয়ে শুভ আর কি হবে গুরুদেব। মহারাজ, এ হলো প্রবন্ধ সূচি। স্বয়ম্বর স্থলের সাজসজ্জা প্রায় পূর্ণ হয়ে এসেছে। অতিথিদের মনোরঞ্জনের জন্য সঙ্গীত, নৃত্য আর লক্ষ্যভেদের সমস্ত ব্যবস্থাও শীঘ্র পূর্ণ হয়ে যাবে। সাধু সংবাদ, সাধু। ভূমিরাজ জনকের জয় হোক। বৈশালীর এক নাট্যদল দেখা করার অনুমতি চাইছে। নটসম্রাট? কিন্তু ওনার তো 7 দিন পরে আসার কথা ছিল, এত তাড়াতাড়ি? অনুমতি দিলাম। প্রণাম মিথিলা নরেশ, প্রণাম। আমি নগেন্দ্র, নট সম্রাটের শিষ্য। দেবী সীতার স্বয়ম্বরে পালা প্রদর্শনে এসেছে। কিন্তু আপনার তো 7 দিন পরে আসার কথা ছিল। আপনি একদম সঠিক কথা বলেছেন, কিন্তু আমরা এক অন্য পথে এসেছি, তারকা বন হয়ে এসেছি। তারকা বন? তারকা বন থেকে এসে আপনি তো বিপদকে আহ্বান করেছেন। সংকট? এতে সংকটের কি? আচ্ছা, আপনি তারকা রাক্ষসী আর তার পুত্র সুবাহু আর মারিচের বিষয়ে কথা বলছেন। ওই বিষয়ে আপনি নিশ্চিন্ত হন মহারাজ, কারণ তারকা রাক্ষসী আর তার পুত্রদের বিনাশ ঘটেছে। ওখানকার কোনো প্রাণী বা জীবজন্তু এবার আর কারোরই ভয় পাওয়ার কোনো কারণ নেই। তারকার মৃত্যু কবে এবং কি করে? এটা জেনে রাখুন মহারাজ যে এটা দেবী সীতার স্বয়ম্বরের শুভারম্ভ। আর যদি আপনি অনুমতি দেন তাহলে আমি আমার মতো করে বলবো, তাহলে আপনাদের সকলের মনোরঞ্জনও হয়ে যাবে আর দেবী সীতার স্বয়ম্বরের শুভারম্ভ। অনুমতি দিলাম। ধন্যবাদ মহারাজ।
महावेगी सरयू के किनारे पावन बड़ा है एक नगर, जहाँ सूर्य वंश की महिमा से है रची बसी हर राह डगर। प्राण जाए पर वचन न जाए, प्रण पाले हर योद्धा है, जहाँ धर्म का सूरज उगता है उसका नाम अयोध्या है, उसका नाम अयोध्या है, उसका नाम अयोध्या है। বিশ্বামিত্র এরকম কি করে করতে পারেন? এটা মাতা অহল্যার আশ্রম। হ্যাঁ রাম, রাম ওদিকে যেও না, রাম অভিশপ্ত হয়ে যাবে গুরুদেব। তাহলে শুনুন, একদিন রাত্রে ঋষি শ্রেষ্ঠ মহামুনি বিশ্বামিত্র অযোধ্যা পৌঁছলেন আর দশরথের জ্যেষ্ঠ পুত্র রামকে তার কাছ থেকে চেয়ে নিলেন। কর্তব্যের পথই বেছে নিলেন তিনি। বীর কুমার রামচন্দ্র মহাবলী। কিন্তু যখন ঋষির সঙ্গে যাচ্ছিলেন তারকা বনে, ভয় ধরে গিয়েছিল অসুরদের প্রাণে। তখন ওখানে পৌঁছলো বিশাল তারকা, যাকে প্রত্যেক মানুষ ভীষণ ভয় পেত। সহস্র হাতির শক্তি ছিল যার মধ্যে, চলার সময় সবকিছু কম্পিত করত। এক ছিল যক্ষিণী, যে পেল অভিশাপ। ওই রাক্ষসী ছিল দুর্ভাগিনী, প্রতিশোধের আগুনে পুড়ে সে হয়ে উঠল উন্মাদিনী। যখন সে হলো দশরথ পুত্রের সম্মুখীন, করুণা ভরা সেই মুহূর্ত এলো। জগৎ সংসার যাকে রাক্ষসী বলে, রাম তাকে মা বলে সম্বোধন করলেন। দুষ্ট রাক্ষসী, সেই দুষ্ট রাক্ষসী শুনল না, প্রায়শ্চিত্তের সুযোগ গ্রহণ করল না। তখন কর্তব্যপরায়ণ বীর রাম তার দিকে ছুঁড়লেন ধনুর বাণ। ভাবেনি কখনো এমনটা হবে, সে সর্বশক্তি দিয়ে আঘাত করলো। একজন রাক্ষসীর সংহার নয়, এক মাতা উদ্ধার পেলেন। রঘুবংশের সেই আদি ধর্ম পালন করলেন শ্রীরামচন্দ্র। মা ডাকার কর্তব্য পালন করলেন, শিক্ষা দিলেন এবং মোক্ষও দিলেন। धर्म धनुष डोरी मर्यादा, धर्म धनुष डोरी मर्यादा, साधा जिसने करुणा का बाण। वो अवध पुत्र दशरथ नंदन, वो महावीर रघुवंशी राम। वो अवध पुत्र दशरथ नंदन, वो महावीर रघुवंशी राम। जय श्री राम, 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 जय श्री राम। সাধু সাধু। আর্য, অযোধ্যার রাজকুমার তারকাকে বধ করেছে। অযোধ্যায় নিমন্ত্রণপত্র পাঠিয়েছেন তো? পাঠিয়েছি। মিথিলাধিপতি মহারাজ, রাজা রাজর্ষি জনক নিজের কন্যা সীতার স্বয়ংবরের আয়োজন করেছেন। মহাদেবের পিনাক, মিথিলার রক্ষক, যে ধনুর্বীর ওই মহাধনুককে তুলতে পারবেন এবং তাতে জ্যা পড়াতে পারবেন, রাজকুমারী সীতা তার গলায় বরমাল্য দেবেন। রাজর্ষি জনকের সবিনয় অনুরোধ যে অযোধ্যার রাজকুমারেরা যদি অযোধ্যার প্রতিনিধি হয়ে এই স্বয়ংবর সভায় উপস্থিত থাকেন। বিশ্বাসই হচ্ছে না।
আমাদের পুত্র এত বড় হয়ে গেল যে বিবাহের প্রস্তাব আসতে শুরু করেছে। মিথিলা রাজকে আমার অভিনন্দন জানিও। রাজকুমারী সীতার গুণের কথা অনেক শুনেছি। অযোধ্যা রাজকুমারী সীতার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে, কিন্তু আমি ক্ষমা প্রার্থী। আমার জ্যেষ্ঠ পুত্র এখন কর্তব্য যাত্রায় রয়েছে, সেই জন্য স্বয়ম্বর সভায় নিজের প্রতিনিধি পাঠাতে অযোধ্যা অক্ষম। মহারাজ, আমরা বরং মহর্ষি বিশ্বামিত্রকে এই সংবাদ পাঠিয়ে দিই, যাতে উনি রামকে নিয়ে ফিরে আসেন। না সুমিত্রা, ব্রহ্মর্ষি বিশ্বামিত্রকে সংবাদ পাঠানোর অর্থ হল রঘুকুলের পরম্পরা ভঙ্গ করা। আমি রাম আর লক্ষণের উত্তরদায়িত্ব ব্রহ্মর্ষি বিশ্বামিত্রকে অর্পণ করেছি। আর ঋষিবর, রামের জন্য যে পথ নির্বাচন করবেন সেই পথই শ্রেষ্ঠ। বিশ্বামিত্র এরকম কি করে করতে পারেন? এই পথে চলা তো মহাপাপ। দাদা, এই সমস্ত ঋষিগণ ভয়ভীত। ওনারা মনে করেন যে এই পথ অভিশপ্ত। গুরুদেব উদ্দেশ্য ছাড়া কোথাও নিয়ে যান না লক্ষণ। গুরুদেব, মা সীতা, এসো। কত শান্তি পাচ্ছি এখানে। কিন্তু আপনি তো বলেন গুরুদেব যে শান্তি মনের ভিতরে থাকে, তাহলে তা বাইরে খোঁজার কি দরকার? যখন মনে গ্লানি থাকে তখন শান্তি বাইরেই তো খুঁজতে হয় সীতা। গুরু তো পিতার সমান হয়। পিতা কি তার মনের দুঃখ সন্তানের সঙ্গে ভাগ করে নিতে পারে না? কারণ এই দুঃখ পিতার নয়, এ দুঃখ পুত্রের। বহু বছর পূর্বে আমার মা পাষাণে পরিবর্তিত হবার অভিশাপ পেয়েছিল, আর সেই অভিশাপ আমার পিতাই তাকে দিয়েছিলেন। আপনি আপনি মাতা অহল্যার পুত্র? ক্ষমা করে দেবেন গুরুদেব, আমি জানতাম কেউ না যে... জানে না সীতা, শুধুমাত্র তোমার পিতার জন্যই রাজগুরু সদানন্দের অস্তিত্ব রয়েছে। আমার মাতা অভিশপ্ত হবার পরে সবাই আমাকে ত্যাগ করেছে, উপেক্ষা করেছে, অপমান করেছে। তখন মিথিলা আমায় আশ্রয় দিয়েছে। তখন 8 বছরের বালক আমি, বুঝতেই পারিনি যে কি হলো আর কেন হলো। যুবক হওয়ার পর বুঝতে পারলাম সেই দোষারোপ কতটা প্রবল ছিল। সমগ্র সংসার আমার মাকে চরিত্রহীনা ভেবেছিল। এতটাই ঘৃণা করত যে বহু বছর ওই আশ্রমের দিকে কেউ ফিরেও তাকায়নি। যেখানে উনি পাষাণ হয়ে আছেন, তার উপরে পিতার অভিশাপ যে যে কেউ ওখানে যাবে
সেও এই পাপের ভাগী হবে। কিন্তু সত্যি বলছি সীতা, আমি মানি না যে আমার মাতা কোনো পাপ করেছিলেন। আর সংসার যা মনে করে তা ওই এই বিবশতার টানা পড়ে নে শান্তির খোঁজে এখানে চলে আসি। মহাদেবের উপর বিশ্বাস রাখুন গুরুদেব। আজ দশরথ নন্দনের কাহিনী শুনে আমি বুঝতে পারলাম, যদি অভিশাপ থাকে তার থেকে মুক্তির উপায়ও আছে। বিশ্বামিত্র এরকম কি করে করতে পারেন? এটা মাতা অহল্যার আশ্রম। হ্যাঁ রাম। রাম, ওদিকে যেও না, রাম অভিশপ্ত হয়ে যাবে গুরুদেব। যদি তারকা রাক্ষসী মুক্তি পেতে পারে, তাহলে দশরথ নন্দনের মতন কেউ আসবেন যিনি মাতা অহল্যাকে মুক্তি দেবেন। এমন কেউ যিনি অন্যের নয়, মনের কথা শুনবেন। যিনি আশ্রমে গেলে পাপের ভাগীদার হবেন না, বরং পাপ মুক্ত করবেন। আমরা এখানে থামলাম কেন গুরুদেব? আর এটা কোন স্থান গুরুদেব? এটা সেই স্থান লক্ষণ যেখানে এক পতিব্রতা পতিতা হয়ে গেছেন, যাকে তার স্বামী পাষাণ হয়ে যাওয়ার অভিশাপ দিয়েছেন। এটা মাতা অহল্যার আশ্রম। আরে মূর্তি ওনার? হ্যাঁ রাম, এবার তোমায় সিদ্ধান্ত নিতে হবে যে তুমি সংসারের দৃষ্টিকোণ থেকে দেখবে নাকি নিজের ধর্মের দৃষ্টি দিয়ে দেখবে। এই হলো দুশ্চরিত্র অহল্যা। নিজের কুল, নিজের পরিবার, সমাজকে কলঙ্কিত করেছে এই কুলটা। নিজের স্বামীর সঙ্গে ছলনা করে অন্য পুরুষের সঙ্গে সম্পর্ক স্থাপন করা দুশ্চরিত্র। রাম, ওদিকে যেও না, এখানে শ্বাস নেওয়াও পাপ। গুরুদেব যে কেন এখানে আনলেন? রাম অভিশপ্ত হয়ে যাবে গুরুদেব। আমাকে আমার গুরুদেব এখানে নিয়ে এসেছেন, আর এর পরের যাত্রাপথ আমি নিজেই নির্ধারণ করব। দাঁড়াও রাম, ভিতরে গেলে ওর পাপের ভাগীদার হয়ে যাবে। যদি কারোর কষ্ট বোঝা পাপ হয়, তাহলে আমি অসংখ্যবার এই পাপ করতে প্রস্তুত। দাঁড়াও,
मद श्री से मिला दे श्रीमद् रामायणम श्रीमद् रामायणम। সংসার তাই বলেছে যা তার স্মৃতিতে আছে। আমি আপনার মনের কথা জানতে চাই মাতা। ঋষি গৌতমের আশ্রমে একজন এসেছে। কে এসেছে? দশরথ পুত্র তারকা বধ করা রাম। রাম। সংসার বলে আপনি পাষাণ হয়ে গেছেন, কিন্তু আমি জানতে চাই মাতা, এ কি শুধুই গৌতম ঋষির অভিশাপে, নাকি এই শোকে যে আপনার যন্ত্রণার কথা কেউ শোনেনি? সংসার তাই বলেছে যা তার স্মৃতিতে আছে। আমি আপনার মনের কথা জানতে চাই মাতা। যদি আমি আজ পর্যন্ত সমস্ত নারীকে সম্মান করে থাকি, তাহলে আমাকে আপনার সত্যটা জানান। आषाढ़ की पीड़ा समझ के जिसके नैनों में नीर, पाप को करुणा से काटे जो वो ही सच्चा वीर। ओम नमः शिवाय। ओम नमः शिवाय। ओम नमः शिवाय। ओम नमः शिवाय। শতানন্দ প্রণাম। মুনি শতাঙ্গ, আপনি এখানে? ওই ঋষি গৌতমের আশ্রমে। কি হয়েছে ওখানে? ওখানে একজন এসেছে। কি? কে এসেছে? দশরথ পুত্র তারকা বধ করা রাম। রাম? রাম। গুরুদেব, মনে হয় মহাদেব শুনেছেন, পথ দেখাচ্ছেন উনি। রাম।